বলা হয় মরুভূমির প্রান্তে একটি ছোট্ট গ্রামে, যা প্রতি সন্ধ্যায় এতই নিস্তব্ধ দেখাত যেন বাতাস ও মাটির ঘরগুলোকে বিরক্ত করতে ভয় পেত, যে ঘরগুলো কোনো রকমে দাঁড়িয়েছিল। আর এর পশ্চিম প্রান্তে ছিল একটি ছোট্ট ঘর, যা এতই সাধারণ ছিল যে তা প্রায় চোখেই পড়ত না। এটি ছিল ইউসুফের ঘর, এক গরিব যুবক, যে দুনিয়াতে ঘাম আর একের পর এক আসা দিনগুলো ছাড়া আর কিছুই চিনত না, যে দিনগুলো শুধু দুশ্চিন্তাই বয়ে আনত, কিন্তু কোনো জীবিকা দিত না। ইউসুফের বয়স ৩০-এর কোঠার শুরুতে, কিন্তু তার চেহারায় ৪০-এর ক্লান্তি। কাজের ভারে তার কাঁধ ছিল নত আর হাতগুলো ফাটা, যেন মরুভূমি তার ওপর কঠোরতার রেখা এঁকে দিয়েছে। তবুও তার মন ছিল খুব ভালো, অত্যন্ত দয়ালু। সে কখনো কোনো ভিখারিকে ফেরাত না, আর কখনো বাড়িতে কারো ওপর গলার স্বর উঁচু করত না। বাড়িতে তার ধৈর্যশীলা স্ত্রী সালমা মাটির দেয়ালের কাছে বসে নিভে আসা আগুনের অবশিষ্ট অংশে কিছুটা উষ্ণতা আনার চেষ্টা করছিল। রাত জাগার কারণে তার চোখ কোটরাগত, আর দিন দিন তার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, কিন্তু তার মন ছিল তার ক্ষুধার চেয়েও শক্তিশালী। তার পাশেই বসেছিল ৭ বছরের আলী। সে তার ছোট্ট পেটটি ধরে রেখেছিল, যা একটি শিশুর সহ্য ক্ষমতার চেয়েও বেশি ক্ষুধার্ত ছিল। আর ৪ বছরের ছোট্ট মরিয়াম তার মায়ের কাঁধে মাথা রেখে থেমে থেমে কাঁদছিল। রাতটি এতই ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল বাতাসে নিঃশ্বাস জমে যাবে, আর বাতাস জরাজীর্ণ কাঠের দরজায় ধাক্কা দিচ্ছিল, যেন শেষের তাড়া দিচ্ছে। আলী কাঁপতে কাঁপতে বলল, মা, আমার পেট ব্যথা করছে। সালমা তার ২ সন্তানকে বুকে জড়িয়ে ধরল, নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে বলল, ধৈর্য ধরো আমার কলিজার টুকরা, তোমাদের বাবা আগামীকাল ফিরবেন এবং সাথে আটা ও খেজুর নিয়ে আসবেন, ধৈর্য ধরো। ঘরের এক কোণে বসে ইউসুফ এই কথাগুলো শুনল। তার হৃদয় ভেঙে গেল। সে ঘরের কোনায় কোনায় খুঁজল, খালি ঝুড়িগুলো উল্টে দেখল, একমাত্র কাঠের বাক্সটি খুঁজল, বিক্রি করার মতো কিছু খোঁজার জন্য, কিন্তু সে কিছুই পেল না। গত কয়েক মাসের মধ্যে এই প্রথম তার গলার স্বর চড় হল, হে আল্লাহ, আমি কি করব, আমি কি করব? সালমা তার কাছে এগিয়ে এলো। অনিচ্ছায় তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে দুর্বলতার কারণে কাঁদছিল না, বরং সন্তানদের ক্ষুধায় ছটফট করতে দেখে কষ্টে কাঁদছিল। সে রুদ্ধ কণ্ঠে বলল, ইউসুফ, ঘর খালি, আর ঋণের বোঝা আমাদের ওপর এতটাই ভারী হয়েছে যে আমি বাজারে যেতেও লজ্জা পাই। আমার বুকে আর এক ফোঁটা চোখের পানির মতো ধৈর্য অবশিষ্ট নেই। ইউসুফ মাটিতে বসে পড়ল, ২ হাতের মধ্যে মাথা গুজে। মনে হচ্ছিল পুরো পৃথিবী তার ওপর ধসে পড়েছে। তার চোখের পানি দিনের ধুলোমাখা গাল বেয়ে রাস্তা তৈরি করছিল। তাদের মধ্যে যখন নীরবতা নেমে এলো, হঠাৎ সালমা বলল, যেন কথাগুলো তার অনিচ্ছায় বেরিয়ে এলো, যাও ইউসুফ, জীবিকার সন্ধানে যে কোনো জায়গায় যাও, আমরা ক্ষুধায় মারা যাওয়ার আগে। সে দ্রুত মাথা তুলল, যেন কোনো আঘাত পেয়েছে। আমি চলে যাব আর তোমাদের রেখে যাব? সালমা তার ছেঁড়া কাপড়ে চোখ মুছতে মুছতে বলল, আর যদি তুমি থাকো তবে কি আমরা বাঁচব? ঘরে খাওয়ার মতো কিছুই নেই, ঠান্ডার সাথে লড়াই করার মতো শক্তিও আমাদের নেই। যাও, যাও এবং জীবিকা সন্ধান করো, হয়তো আল্লাহ তোমার জন্য কোনো দরজা খুলে দেবেন। সে আরও কাছে এলো, ইউসুফের হাতের উপর হাত রাখল এবং কাঁপানো গলায় বলল, যাও, দেরি করো না, এমন দিন আসার আগেই যাও যেদিন আমাদের কাঁদার ক্ষমতাও থাকবে না। এক বেদনাদায়ক নীরবতা নেমে এলো, যেখানে কেবল মরিয়মের ক্ষীণ কান্নার শব্দ শোনা যাচ্ছিল। ইউসুফ উঠে দাঁড়াল, কিন্তু তার দাঁড়ানোটা ছিল এমন এক ব্যক্তির মতো যে ভেতর থেকে কাঁপছে। সে ঘরের মধ্যে দ্বিধাগ্রস্ত পায়ে হাঁটল, দেয়ালে হাত বোলাল, যেন সব কিছুর কাছ থেকে বিদায় নিচ্ছে। তারপর ফিরে এলো এবং তার স্ত্রী ও সন্তানদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল, যেন তার চোখ অজানা আগামীর জন্য তাদের মুখগুলো মুখস্থ করে নিতে চাইছে। সে ভাঙা গলায় বলল, আমি যাব, কিন্তু আমার মন এখানেই পড়ে থাকবে। আমার জন্য দোয়া করো সালমা, যেন আল্লাহ অন্য কোথাও আমাদের জন্য জীবিকা লিখে রাখেন। সালমা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল, যাও ইউসুফ, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই রাতটি ছিল বিদায়ের শুরু। সেই রাতে কেউ ঘুমোয়নি, নীরবতা ছিল ভারী, দেয়ালগুলোও যেন তাদের শ্বাস আটকে রেখেছিল। আলী তার বোন মরিয়মের পাশে শুয়ে পড়ল, সে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল, পেট ভরে নয়। আর মরিয়ম তার মায়ের কোলে এপাশ ওপাশ করতে করতে ক্লান্তিতে চোখ বুঝল। আর ইউসুফ ঘরের দরজার কাছে বসে রইল,
অন্ধকার আকাশের দিকে তাকিয়ে, যেন তারাগুলো দূরের কোনো চিঠি যা সে পড়তে পারছে না। সালমা ধীর পায়ে তার কাছে এলো এবং তার পাশে বসল। দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচু গলায় বলল, কখন রওনা হবে? ইউসুফ কিছুক্ষণ চুপ করে থেকে গভীর দীর্ঘশ্বাস নিল। দুঃখভরা গলায় বলল, ভোরবেলা। আর তোমাকে ওসিয়ত করছি, আমাদের সন্তানদের দেখে রেখো সালমা, আমি ফিরে আসা পর্যন্ত তাদের যত্ন নিও। দরজার ফাঁক দিয়ে ঘুমন্ত সন্তানদের দিকে তাকিয়ে কান্নার দমক চেপে সালমা বলল, আমাকে বলার আগে তোমার নিজের মনকে ওদের কথা বলে যাও। ইউসুফ ম্লান হাসল, যে হাসি তার পরিচিত হাসিগুলোর মতো ছিল না। বলল, আমার পা দূরে চলে গেলেও আমার মন ওদের কাছেই থাকবে। সালমা মাথা নিচু করল, গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমার ভয় হয় তোমার ফিরতে দেরি হবে। আলী যদি আমাকে জিজ্ঞেস করে বাবা কোথায়, তখন নীরবতা ছাড়া আমার কাছে কোনো উত্তর থাকবে না। ইউসুফ আলতো করে হাত বাড়িয়ে তার ফাটা আঙুল দিয়ে সালমার চোখের পানি মুছে দিল এবং বলল, তাদের বলো তোমাদের বাবা দয়ালু প্রভুর কাছে জীবিকা খুঁজতে গেছেন এবং একদিন এমন সম্পদ নিয়ে ফিরবেন যা আল্লাহর ইচ্ছায় আমাদের অবস্থা বদলে দেবে। দুজনে দীর্ঘক্ষণ চুপ করে রইল। ভাঙা হৃদয়ে জোড়া লাগানোর মতো কোনো কথা ছিল না। কিছুক্ষণ পর ইউসুফ শান্তভাবে উঠে দাঁড়াল এবং বলল, আমি একটু বের হব। বিদায় নেওয়ার আগে গ্রামটা একবার দেখতে চাই। সে শুরু গলি দিয়ে মাটির ঘরগুলোর মাঝ দিয়ে হাঁটতে লাগল। রাত তখন ভোরের শুভ্রতার কাছে হার মানতে চলেছে। সে গ্রামের প্রান্তে একটি ছোট টিলায় উঠল, যেখানে যৌবনে সে বসে মরুভূমি দেখত। সেখানে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে তার পোশাক উঠছিল। সে গ্রামের দিকে তাকাল। বিক্ষিপ্ত কয়েকটি খেজুর গাছ, ছোট মসজিদ, সেই মেঠো পথ যা তার শৈশব থেকে তার পায়ের ছাপ দেখেছে। তার মনে হল প্রতিটি পাথর তাকে ডাকছে, যেও না। কিন্তু আলীর পেটে হাত দিয়ে রাখা আর মরিয়মের ক্ষুধার্ত কান্নার দৃশ্য তার এই টানের চেয়েও শক্তিশালী ছিল। সে আকাশের দিকে হাত তুলল এবং ভগ্ন হৃদয়ে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছি না, বা আমার সন্তানদের থেকে পালাচ্ছি না। আমি তাদের জন্যই বের হচ্ছি। আমার এই যাত্রা নতুন কোনো কষ্টের কারণ করো না, বরং এর মাধ্যমে আমাদের জন্য তোমার পক্ষ থেকে জীবিকার দরজা খুলে দিও। সে আরও দৃঢ় মুখে ঘরে ফিরল, যদিও তার হৃদয় কাঁপছিল। ভেতরে ঢুকে দেখল সালমা এখনও সেই জায়গায় বসে আছে। ঘুম তার চোখে আসেনি। সে শান্তভাবে বলল, ভোর হয়ে আসছে। সালমা দ্রুত উঠল এবং ছোট ঘরে ঢুকে একটি পরিষ্কার কাপড়ের পুটলি নিয়ে এলো, যাতে ছিল কয়েকটি শুকনো খেজুর আর অবশিষ্ট শক্ত রুটি। সে এটি ইউসুফের হাতে দিয়ে বলল, এটি আমাদের যা আছে তার অর্ধেক। তোমার যাত্রার জন্য এটি নাও, হয়তো পথে এক লোকমা খাবারের প্রয়োজন হবে। ইউসুফ তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। তার মন চাইছিল না এটি নিতে, কিন্তু সে জানত পথ কঠিন, আর সে যদি ক্ষুধায় পড়ে যায় তবে কারো কোনো উপকার হবে না। সে ধরা গলায় বলল, তুমি আর বাচ্চারা কি খাবে? সালমা আহত কিন্তু দৃঢ় হাসি দিয়ে বলল, আমাদের যা বাকি আছে তাই খাব, আর আমাদের প্রভু আমাদের ত্যাগ করবেন না। ইউসুফ আলী আর মরিয়মের কাছে গেল, ঝুঁকে তাদের ছোট কপালে একে একে চুমু খেল। সে তাদের জাগাতে চাইল না, কারণ সে সেই প্রশ্নটির ভয় পাচ্ছিল যা শোনার শক্তি তার ছিল না। কোথায় যাচ্ছ বাবা? সে দরজার কাছে এক মুহূর্ত দাঁড়াল, ভেতরের দিকে তাকালো, সেই কোণটি যেখানে তারা একসাথে বসত, সেই পুরনো মাদুর, সেই আগুন যা কাঠের অভাবে নিভে গেছে। তারপর সে বেরিয়ে গেল। দিগন্তে ভোরের আলো ফুটতে শুরু করেছিল। আলোর একটি রেখা মরুভূমির অন্ধকার চিরে দিচ্ছিল। ইউসুফ দরজার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল, যেন সে কোনো পাথরের ঘর নয়, বরং জীবন্ত কোনো সত্তার কাছ থেকে বিদায় নিচ্ছে। সালমা দরজার চৌকাঠে দাঁড়িয়ে কাঁপছিল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে অসহায়ভাবে বলল, যাও ইউসুফ, আর প্রতি সিজদায় আমাদের স্মরণ রেখো। ইউসুফ রুদ্ধ কণ্ঠে উত্তর দিল, আর তোমরাও দোয়ায় আমাকে ভুলো না। সে কয়েক পা এগিয়ে হঠাৎ থামল, পেছনে ফিরে তাকালো, দেখল সালমা দরজার কাছে দাঁড়িয়ে, বাতাসে তার পুরনো কাপড় উড়ছে, আর তার চোখ দোয়া আর অস্ত্র দিয়ে তাকে অনুসরণ করছে। সে বিদায়ের হাত নাড়ল, সালমাও হাত নাড়ল। তারপর সে হাঁটা শুরু করল, আর হাঁটতে থাকল যতক্ষণ না মরুভূমির পথ তাকে গিলে খেল। আর দরজার কাছে রয়ে গেল এক নারী, যে তার নিরাপদে ফিরে আসার জন্য দোয়া করছিল। ভোরের প্রথম আলোর সাথে ইউসুফ গ্রাম থেকে বেরিয়ে গেল। তার সাথে ছিল শুধু শুকনো খেজুরের পুটলি আর এমন এক হৃদয় যা আশা আর ভয়ের মধ্যে দোল খাচ্ছিল। তার সামনের পথটি ছিল বিশাল মরুভূমি, যেখানে দূরের সূর্যের আলোয় নাচতে থাকা মরিচিকা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। মরুভূমির পথে ইউসুফ দীর্ঘদিন ধরে হাঁটল। প্রতি পদক্ষেপে তার পুরনো জুতো ছিঁড়ে যাচ্ছিল।
দিনে সূর্য ছিল আগুনের মতো, আর রাতে ঠান্ডা ছিল ছুরির মতো। ক্ষুধা ছিল ছায়ার মতো, যা তাকে সঙ্গ দিচ্ছিল, ছেড়ে যাচ্ছিল না। সে পথের ধারের বিক্ষিপ্ত কূপ থেকে পানি পান করত, কখনো ঘোলা পানি পেত, কখনো বা দেখত কূপ শুকিয়ে গেছে। প্রায়ই সে থামত কোনো শুকনো গাছের গুড়ি বা গরম পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিতে, আর ক্লান্তিতে চোখ বন্ধ করে ফেলত। চতুর্থ দিনে সে দূর থেকে একটি কাফেলা দেখতে পেল। সে সাবধানে কাছে গেল এবং একজন রাখালকে অনুরোধ করল তাকে উটের পিঠে চড়ার অনুমতি দিতে। কিন্তু মাত্র 2 ঘন্টা পর একজন চিৎকার করে বলল, নেমে যাও, আমাদের উট ভার সইতে পারছে না। তারা তাকে জোর করে নামিয়ে দিল, আবারও সেই মরুভূমির মাঝখানে একা। 10 দিন হাঁটার পর অবশেষে সে সমুদ্র তীরবর্তী এক বিশাল শহরে পৌঁছাল। সে আগে কখনো সমুদ্রের পানি দেখেনি। যখন সে তার সামনে দাঁড়াল, তার মনে হলো আশার আলো তার বুকে উঁকি দিচ্ছে। সে শহরে প্রবেশ করল, ক্লান্ত, পোশাক নোংরা, চুল ধুলোমাখা, আর চেহারা যেন একটি মানচিত্র যার ওপর রাস্তা তার রেখা এঁকে দিয়েছে। সে কাজ খুঁজতে শুরু করল। বন্দরে গেল, যেখানে জাহাজ নোঙর করে, ব্যবসায়ীরা চিৎকার করে, আর মাছের গন্ধ সমুদ্রের গন্ধের সাথে মিশে যায়। দিন কাটতে লাগল। ইউসুফ প্রতিদিন সকালে কাজ খোঁজার চেষ্টা করত। অবশেষে সে একজন ভালো মানুষকে পেল, যে তাকে পাথর বহন ও দেওয়াল তৈরির কাজে সুযোগ দিল, খুব সামান্য মজুরিতে। সেই মজুরি নিজের পেট চালানোর জন্যেও যথেষ্ট ছিল না, কিন্তু সে ধৈর্য ধরল এবং বলল, এটিই জীবিকা, আর আমার পরিবার অপেক্ষা করছে। সে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করত, দুর্বল শরীর নিয়েও ভারী পাথর তুলত। প্রায় সে ক্লান্তিতে বসে পড়ত, কিন্তু আবার উঠে দাঁড়াত। একদিন সন্ধ্যায় যখন সে একটি নতুন ভবনের অনেক উঁচুতে মাচানের উপর কাজ করছিল, তখন অপ্রত্যাশিত ঘটনাটি ঘটল। নিচে থেকে এক শ্রমিক চিৎকার করে উঠল, সাবধান, দড়িগুলো দুর্বল। কিন্তু সাবধান বাণীটি খুব দেরিতে এলো। হঠাৎ মাচানের দড়ি ছিঁড়ে গেল, মাচানের একাংশ ধসে পড়ল, আর ইউসুফ জোরে মাটিতে আছড়ে পড়ল। তার পিঠ একটি বড় পাথরের সাথে ধাক্কা খেল। সে এমন চিৎকার দিল যা বাতাসকে বিদীর্ণ করে দিল। শ্রমিকরা তার চারপাশে জড়ো হলো। কেউ বলল সে বাঁচবে, আরেকজন বলল মারা গেলেই তার জন্য ভালো হতো। কিন্তু মালিক বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, একে দিয়ে আর কোনো কাজ হবে না, একে দূরে নিয়ে যাও। তারা তাকে দেওয়ালের ছায়ায় নিয়ে গিয়ে ফেলে রাখল। ইউসুফ 3 দিন ধরে পিঠ আর পায়ের ব্যথায় কাতরাতে লাগল। সে রাস্তায় পাথরের ওপর ঘুমত, রাতের শীতে ব্যথায় কুকড়ে যেত যখনই নড়াচড়া করার চেষ্টা করত। এক রাতে ইউসুফ রাস্তায় পড়েছিল, তার শরীর কাঁপছিল, শুকনো ঠোঁট কোনো মধ্যে নড়ছিল। সে ফিসফিস করে বলছিল, হে আল্লাহ, আমি কি খালি হাতে আমার পরিবারের কাছে ফিরব, নাকি আমি এখানেই একা মারা যাব? সে আশা করেছিল তার স্ত্রী ও সন্তানের জন্য টাকা পাঠাবে, কিন্তু তার কাছে এক টুকরো রুটির দামও ছিল না। ওদিকে গ্রামে ইউসুফের অনুপস্থিতি মাটির ঘরের দেয়ালের পক্ষে সহ্য করা কঠিন ছিল। তাহলে একজন দুর্বল নারী আর 2টি ছোট শিশু কিভাবে তা সহ্য করবে? প্রথম দিনগুলো কষ্টে কাটল। তার চলে যাওয়ার 3য় দিন সকালে সালমা ছোট কাঠের বাক্সটি খুলল খাবারের খোঁজে, কিন্তু শুকনো গুঁড়ো ছাড়া কিছুই পেল না। সে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল এবং দীর্ঘ দীর্ঘ শ্বাস ফেলল, যেন তার আত্মার অবশিষ্ট অংশ বেরিয়ে যাচ্ছে। আলী এসে জিজ্ঞেস করল, মা, বাবা কি আজ খাবার পাঠিয়েছে? সালমা তার দিকে তাকাল। তার কণ্ঠস্বরের আগেই তার দৃষ্টি ভেঙে গেল। তোমার বাবা আমাদের জীবিকার সন্ধানে আছেন বাবা, তিনি ফিরবেন, সে ছোট মিথ্যাটি বলল, যদিও সে জানত তার মন এই আশঙ্কায় কাঁপছে যে হয়তো তিনি আর ফিরবেন না। আর ছোট্ট মরিয়ম তার ছোট চোখ মুছতে মুছতে নিষ্পাপভাবে বলছিল, মা, আমার পেট ব্যথা করছে। সালমা তাকে বুকে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল তার সেই আলিঙ্গনে পুরো পৃথিবী সংকুচিত হয়ে আসছে। শিশুর পেটের ব্যথা মায়ের হৃৎপিণ্ড কেটে ফেলার মতো ছিল। খাবার শেষ, আটা শেষ, এমনকি ইউসুফ যাওয়ার আগে যে সামান্য কাঠ রেখে গিয়েছিল তাও শেষ। এখন শুধু ঠণ্ডাই ছিল ঘরের প্রভু। তারপর এলো দোকানদার। দরজায় দাঁড়িয়ে কর্কশ গলায় ডাকল, এই সালমা, খেজুর আর আটার দাম কোথায়? 3 বার চাইলাম, আজকের পর আর সময় দেব না। আলী ভয়ে মায়ের পেছনে লুকাল। সালমা এগিয়ে গিয়ে বলল, ইউসুফ কাজের সন্ধানে গেছে, টাকা পাঠালেই আমি সব শোধ করে দেব। লোকটি অট্টহাসি দিয়ে তাচ্ছিল্য ভরে বলল, তোমার স্বামী যদি আদৌ বেঁচে ফেরে তবেই না, ভেব না আজকের পর আমি আর বাকি দেব। তারপর সে চলে গেল, রেখে গেল তার কথার প্রতিধ্বনি, যা সালমার অবশিষ্ট ধৈর্য ভেঙে দিচ্ছিল। সূর্যাস্তের সময় দরজায় কড়া নাড়লেন উম্মে রুকাইয়া।
সালমার পুরনো প্রতিবেশী, গরিব নারী, কিন্তু তার মন ছিল বড়। ঘরের অবস্থা দেখে করুণা ভরা কণ্ঠে বললেন, মারে, তোর মুখ তো হলুদ হয়ে গেছে, তোমরা কি খাচ্ছ? সালমা উত্তর দিতে পারল না, কিন্তু শিশুদের চোখের ক্ষুধাই যথেষ্ট ছিল। উম্মে রুকাইয়া দীর্ঘশ্বাস ফেলে তার ছোট ঝুড়ি থেকে শুকনো রুটির টুকরো বের করলেন। এগুলো নাও, খুব বেশি না, তবে পেটের আগুন তো নিভবে। সালমা ইতস্তত করছিল। প্রতিবেশী তাকে আলতো ধাক্কা দিয়ে বললেন, নে মা, আল্লাই রিজিক দাতা, এই টুকরোগুলো আমার পক্ষ থেকে নয়, তার পক্ষ থেকে। সালমা রুটি নিল এবং সন্তানদের নিয়ে উম্মে রুকাইয়ার ঝুড়ির চারপাশে বসল, যেন তা কোনো রাজকীয় ভোজ। তারা ধীরে ধীরে খাচ্ছিল, প্রতিটি লোকমা ছিল নতুন জীবন। কিন্তু সেই টুকরোগুলোই ছিল উম্মে রুকাইয়ার শেষ সম্বল। পরবর্তী 3 রাতে শীত আরও জাঁকিয়ে বসল। দেয়ালের ছোট ফাটল দিয়ে বাতাস ঢুকছিল, যাতে মরিয়ম অনিচ্ছায়ও কাঁপছিল। শিশুটির জ্বর বাড়তে শুরু করল। জ্বরে তার চোখ চকচক করছিল। সালমা সারা রাত তার পাশে বসে কপালে সামান্য ভেজা ন্যাকড়া দিচ্ছিল। সে ফিসফিস করে বলছিল, হে আল্লাহ, মরিয়ম ছোট, সে এত কষ্ট সহ্য করতে পারবে না। ঘরে ওষুধ ছিল না, ওষুধ আনার টাকাও ছিল না। সে তার মেয়ের গোঙানি শুনছিল আর নিজের মনের ভেতরে হৃৎপিণ্ডের চিৎকার শুনছিল। আর আলী কোনায় বসে মা ও বোনকে দেখছিল। প্রথমবারের মতো সে অনুভব করল তার শৈশব ভেঙে যাচ্ছে। সে হাঁটুর ওপর মাথা রাখল, নিঃশব্দে তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে বুঝতে পারল তাকে সময়ের আগেই বড় হতে হবে। এক মাঝরাতে যখন শেষ আগুনটুকুও নিভে গেল, সালমা অন্ধকার আর ঠান্ডার মধ্যে বসে রইল, যেন ঠান্ডা তার সাথেই বসে আছে। সে তার কষ্টে ঘুমানো 2 সন্তানের দিকে তাকাল এবং অনুভব করল তার আত্মা ভয় আর ক্ষুধার মধ্যে ছিঁড়ে যাচ্ছে। সে আকাশের দিকে হাত তুলল এবং দগ্ধ ক্ষীণ কণ্ঠে বলল, হে আল্লাহ, যদি ইউসুফ বেঁচে থাকে তবে তাকে রক্ষা করো, আর যদি সে মারা গিয়ে থাকে তবে আমার আর আমার সন্তানদের দুর্বলতার প্রতি দয়া করো। তারপর সে দেয়ালে মাথা ঠেকিয়ে স্বামীর চলে যাওয়ার পর প্রথমবার কান্নায় ভেঙে পড়ল। দীর্ঘ বেদনাদায়ক কান্না। এতে ছিল রুটিহীন প্রতিটি রাতের কষ্ট, আশাহীনতার যন্ত্রণা। সে জানত না যে দূরের শহরে ইউসুফের হৃদয়ও ঠিক সেই মুহূর্তে রক্তক্ষরণ হচ্ছিল। সালমার দিনগুলো একই রকম হতে শুরু করল। সময় যেন নড়ছিল না, শুধু তার মন থেকে ধৈর্যের এক একটি অংশ কেড়ে নিচ্ছিল। ইউসুফ দূরে, জীবিকা দূরে, আর মানুষ, তাদের কেউ কেউ তো দয়ার চেয়েও দূরে। একদিন সালমা সিদ্ধান্ত নিল সে কাজ খুঁজবে, যে কোনো কাজ, তার দুর্বলতা সত্ত্বেও। সে ছোট্ট মরিয়মকে কাঁধে নিল আর আলীর হাত ধরল, তারপর বাজারে গেল। মানুষের দৃষ্টি তাদের ওপর ছুরির মতো বিঁধছিল। একজন গরিব নারী, জীর্ণ পোশাকে 2টি শিশু আর ফ্যাকাশে মুখ, যা সব কিছু ফাঁস করে দিচ্ছিল। সে এক ব্যবসায়ীর কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, জনাব, মহিলাদের জন্য কোনো কাজ আছে কি, যত কঠিনই হোক? সে লোকটির আপাদমস্তক দেখে তাচ্ছিল্য ভরে বলল, তুমি কি আদৌ শ্রমজীবী নারীদের মতো ভার বইতে পারবে? তুমি তো নিজেই ঠিকমতো হাঁটতে পারছ না। সে অপমান গিলে নিয়ে অন্যের কাছে গেল। এক বড় খেজুর বিক্রেতার কাছে গেল। সে কুটিল হাসি দিয়ে কাছে এসে নিচু গলায় বলল, কাজ আছে, কিন্তু আমরা একটু ফুর্তি চাই সালমা। সে আতকে উঠল, যেন তার বুকে আগুন জ্বলে উঠল। সে মরিয়মকে বুকে চেপে ধরে উচ্চস্বরে বলল, যা সবাই শুনতে পেল, আমি এক সতী নারী, এক রুটির জন্যে আমি আমার সম্মান বিক্রি করব না। কিছু পুরুষ হাসল, অন্যরা লজ্জাজনক কথা ফিসফিস করল। সে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। যখন তারা বাড়ি ফিরল, সালমা ভেতরে ঢুকে জোরে দরজা বন্ধ করল, যেন সে এর সাথে তার পাওয়া সমস্ত অপমানও বাইরে আটকে রাখতে চাইল। সে মাটিকে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে মরিয়মকে কোলে নিল। আলী তার কাছে এসে বসল, মায়ের কাঁধে মাথা রাখল এবং তার কাঁপা নিঃশ্বাস শুনতে পেল। তারপর সালমা ভেঙে পড়ল। সে এমনভাবে কাঁদল যা আগে কেউ শোনেনি। সে কাঁদল যেন প্রতি রাতের ক্ষুধা, প্রতিটি নিষ্ঠুর কথা আর আগামীকালের সমস্ত ভয় একসাথে বেরিয়ে এলো। ঘুমন্ত মরিয়মের গাল বেয়ে তার চোখের পানি পড়ছিল। মনে হচ্ছিল শিশুটিও তার সাথে কাঁদছে। সে বুকে আঘাত করতে করতে রুদ্ধ কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি কি করব? আমি আর সহ্য করতে পারছি না। আমার সন্তানরা ক্ষুধার্ত, আমার ঘর হারানোর পথে, আর আমার স্বামী নিখোঁজ।
আলী ভয়ে মাথা তুলল এবং তার ছোট হাত মায়ের হাতের উপর রাখল তাকে সান্ত্বনা দিতে, কিন্তু সে জানত না কি বলবে। সেই মুহূর্তে তার শৈশবের একটি অংশ মরে গেল। দীর্ঘ কান্নার পর সালমা শান্ত হল, যেন অশ্রু তার অবশিষ্ট শক্তিটুকুও বের করে নিয়েছে। তার আর কথা বলার ক্ষমতাও ছিল না। সে দরজার দিকে তাকিয়েছিল, যেন কোনো অলৌকিক কিছুর অপেক্ষা, অথবা হঠাৎ দরজা খুলে ইউসুফকে দেখতে পাবে। কিন্তু দরজা বন্ধই রইল, রাত ভারীই রইল, আর ক্ষুধাই রইল ঘরের প্রভু। সমুদ্র তীরবর্তী শহরটি ছিল বিশাল, মানুষ, রং আর কোলাহলে পূর্ণ। কিন্তু ইউসুফ তার চারপাশে জীবনের এত ঘনঘটা সত্ত্বেও অনুভব করছিল যে সে জনমানবহীন এক মরুভূমির মাঝ দিয়ে একা হাঁটছে। পিঠের ব্যথা আর শরীরের ক্লান্তিতে সে কষ্টে নড়াচড়া করত। বন্দরের পাশের সরু রাস্তায় পা টেনে টেনে হাঁটত, একটু ছায়া খুঁজত বিশ্রামের জন্য, অথবা এক লোকমা খাবার যা তার অবশিষ্ট শক্তিকে নিঃশেষ হওয়া থেকে বাঁচাবে। সেই রাতে সে রাস্তার পাশে একটি পুরনো গুদামের দেয়ালে হেলান দিয়ে ঘুমাল। তার মুখ ছিল ফ্যাকাশে, ঠোঁট শুষ্ক, আর পরিশ্রম ও জ্বরের কারণে শরীরের তাপমাত্রা বাড়ছিল। ঠিক যখন তার চেতনা লুপ্ত হতে শুরু করল, তার পাশে একটি সাধারণ গাড়ি থামল, যা একটি ধূসর ঘোড়া টানছিল। গাড়ি থেকে নামলেন একজন বৃদ্ধ, দীর্ঘদেহিল, ঘন সাদা দাড়ি এবং দামি পোশাক, যা তার সম্পদ ও মর্যাদার পরিচয় দিচ্ছিল। তিনি ইউসুফের কাছে গেলেন এবং তার পাশে হাঁটু গেড়ে বসলেন। তারপর বয়সের গাম্ভীর্যমাখা কণ্ঠে বললেন, বৎস, তোমার কি হয়েছে? এভাবে পড়ে আছো কেন? ইউসুফ অনেক কষ্টে চোখ খুলল, কিন্তু মাথা তুলতে পারল না। সে বিড়বিড় করে বলল, যা খুব কষ্টে শোনা গেল, ক্লান্তি, ক্ষুধা আর কাজের খোঁজ। লোকটি তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর তার চাকরকে ডাকলেন, একে গাড়িতে তোলো। এ আল্লাহর এক বান্দা, একে রাস্তায় মরার জন্য ফেলে রাখা যায় না। চাকর তাকে সযত্নে তুলে গাড়িতে রাখল। তারপর গাড়িটি ধীরে ধীরে সমুদ্রের দিকে মুখ করা একটি বড় বাড়ির দিকে চলল। বাড়িটি ছিল শেখ নাসারের। তিনি ছিলেন একজন ধনী ব্যক্তি, বড় ব্যবসায়ীদের একজন। শহরে তিনি পরিচিত ছিলেন স্বল্পভাষী ও অত্যন্ত গম্ভীর মানুষ হিসেবে, কিন্তু তিনি ছিলেন দানশীল এবং জনহিতকর কাজের অনুরাগী। বাড়িতে ইউসুফকে পরিষ্কার বিছানায় শোয়ানো হল। শহরের ডাক্তার এসে তার ক্ষত ও পিঠের আঘাত পরীক্ষা করলেন। কয়েক ঘন্টা পর ইউসুফ চোখ খুলল এবং দেখল শেখ নাসার তার পাশে বসে আছেন। যুবকটির চেহারার দিকে তাকিয়ে শেখ বললেন, তোমার নাম কি বাবা, আর তুমি কোথা থেকে এসেছ? ইউসুফ দুর্বল কণ্ঠে উত্তর দিল, আমার নাম ইউসুফ, মরুভূমির প্রান্তের এক দূর গ্রাম থেকে এসেছি। আমার স্ত্রী ও সন্তানদের জন্য জীবিকা খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু পথ আমার ধারণার চেয়েও কঠিন ছিল। শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন, দুনিয়া এমনই বাবা, এটি কঠিন হয়, এমনকি মেরে ফেলার উপক্রম হয়। তারপর আল্লাহ এমন মুক্তি পাঠান যা তোমাকে পতনের আগেই তুলে ধরে। তারপর তিনি চাকরকে খাবার আনার ইঙ্গিত দিয়ে বললেন, এখন তোমার যা দরকার তা হল বিশ্রাম। শক্তি ফিরে পেলে আমরা দেখব তুমি কি করতে পারো। ইউসুফ শেখ নাসারের বাড়িতে কয়েকদিন থাকল, বিশ্রাম ও সুস্থতার মধ্যে। অবশেষে সে আবার নিজের পায়ে দাঁড়াতে শুরু করল। একদিন সকালে শেখ নাসার তাকে তার বৈঠকখানায় ডাকলেন। শেখ বললেন, ইউসুফ, তোমাকে কোনো তাজ দেওয়ার আগে আমি তোমার মধ্যে কিছু একটা পরীক্ষা করতে চেয়েছিলাম। তুমি কি বিশ্বস্ত? ইউসুফ না ভেবেই উত্তর দিল, বিশ্বস্ততাই আমার একমাত্র সম্বল হুজুর, ওটা হারালে আমি নিজেকেই হারিয়ে ফেলব। শেখ হাসলেন এবং তাকে বাড়ির পেছনের একটি বড় গুদামের দিকে নিয়ে গেলেন। দরজা খুলতেই দেখা গেল ভেতরে সারি সারি দামি পণ্য, আটার বস্তা, মশলার বাক্স, সুগন্ধি, ভারতীয় কাপড়, অমূল্য সম্পদ। শেখ বললেন, এই গুদামের দায়িত্বে ছিল এক লোক যে আমার সাথে বহু বছর কাজ করেছে, কিন্তু সে বিশ্বাস ভঙ্গ করেছে। এখন আমি এমন একজনকে খুঁজছি যে এর দেখাশোনা করবে, এমন একজন যার কাছে আমি অনেক সম্পদ গচ্ছিত রাখতে পারব এবং আমার সম্পদের জন্য ভয় পাব না। ইউসুফ অনুভব করল তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে, লোভে নয় বরং দায়িত্বের ভয়ে। সে দৃঢ় কণ্ঠে বলল, যদি আপনি আমাকে এই দায়িত্ব দেন তবে কখনো বিশ্বাসভঙ্গ পাবেন না। শেখ মাথা নেড়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা করব ইউসুফ, কারণ সততা কথায় নয়, কাজে দেখা যায়। পরীক্ষা শুরু হল। কিছু কর্মচারী তাকে ঠকানোর চেষ্টা করতে লাগল। তারা গোপনে তাকে বলত, এই মাল থেকে একটু নাও, কেউ সন্দেহ করবে না, সব কর্মচারীরাই এমন করে। ইউসুফ প্রতিবার কঠোরভাবে উত্তর দিত,
আমি এখানে আমার স্ত্রী ও সন্তানদের খাওয়াতে এসেছি, নিজের মাথায় অভিশাপ নিতে আসিনি। একদিন শেখ নাসার গুদামের দরজা খোলা পেলেন এবং দেখলেন পণ্যগুলো এমনভাবে সাজানো যা তিনি আগে কখনো দেখেননি। যখন তিনি ইউসুফকে এর কারণ জিজ্ঞেস করলেন, যুবকটি সহজভাবে বলল, সততা মানে শুধু চুরি না করা নয়, বরং তা এমনভাবে রক্ষা করা যেন তা আমাদের নিজেদের জীবিকা। শেখ হাসলেন। তিনি তার সামনে এক বিরল মানুষকে দেখতে পাচ্ছিলেন। কয়েক সপ্তাহ ধরে পরিচ্ছন্ন কাজ, পরীক্ষা ও পর্যবেক্ষণের পর শেখ নাসার ইউসুফের সামনে দাঁড়ালেন এবং বললেন, বাবা, তুমি একজন সৎ মানুষ। তুমি এই বাড়িতে ঢোকার পর থেকে গুদাম বদলে গেছে এবং বরকত ফিরে এসেছে। তারপর তিনি পকেট থেকে একটি ছোট থুলি বের করে ইউসুফের হাতে রাখলেন। ইউসুফ থুলিটি খুলল, দেখল তাতে এত পরিমাণ টাকা যা সে জীবনেও দেখেনি। ইউসুফের মনে হল তার চারপাশ থেকে বাতাস সরে গেছে। সে ঢোক গিলে বলল, হুজুর, এ তো অনেক, আমি এর যোগ্য নই। শেখ তাকে থামিয়ে দিয়ে নম্রভাবে বললেন, তুমি এর যোগ্য এবং আরও বেশির যোগ্য। এটি তোমার কাজের পারিশ্রমিক এবং তোমার সততার পুরস্কার। ইউসুফ শক্ত করে থলিটি ধরল। তার অনুমতি ছাড়াই গাল বেয়ে চোখের পানি পড়ল। বাড়ি ছাড়ার পর এই প্রথম সে অনুভব করল যে আল্লাহ তার জন্য এমন এক দরজা খুলে দিয়েছেন যা সে স্বপ্নেও ভাবেনি। সে জানত না যে ঠিক সেই মুহূর্তগুলোতে তার স্ত্রী ক্ষুধা ও ঠান্ডার সাথে যুদ্ধে শেষ পতনের দ্বার প্রান্তে ছিল। মরিয়মের জ্বর বেড়ে গেল। তার কপাল আগুনের মতো গরম হয়ে উঠল। সালমা তাকে কোলে নিয়ে নিজের ছেঁড়া কাপড় দিয়ে জড়িয়ে রাখল, কিন্তু এই দুর্বল চেষ্টার চেয়ে ঠান্ডা অনেক বেশি শক্তিশালী ছিল। আর আলী বাবার মতো সাহসী হওয়ার চেষ্টা করছিল। সে দরজার কাছে বসে আগুনের জন্য অবশিষ্ট কাঠের টুকরো খুঁজছিল। যখন কিছু পেল না, সে দুঃখভরা কণ্ঠে মাকে বলল, মা, কাঠ নেই, আগুন নিভে যাবে। সালমা নিভু নিভু আগুনের দিকে তাকাল, যা কাঁপছিল এবং নিভে যাওয়ার উপক্রম ছিল। এর আলো যেন বাড়ির আত্মার মতো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সালমা ক্লান্ত কণ্ঠে বলল, আলী, মেয়েটার পানি দরকার, কাছের কুয়া থেকে একটু পানি নিয়ে এসো, কিন্তু দেরি করো না। আলী মাথা নাড়ল এবং ছোট কলসিটা নিয়ে ঝড়ের মধ্যেই বেরিয়ে গেল। বাতাস এত শক্তিশালী ছিল যে তাকে চোখ বন্ধ করে হাঁটতে হচ্ছিল। কুয়ার কাছে পৌঁছতেই ভেজা কাদার ওপর তার পা পিছলে গেল। সে মাটিতে পড়ে গেল, হাঁটু কেটে গেল এবং মাথাটি ছোট পাথরে ধাক্কা খেল। সে ব্যথায় চিৎকার করল, কিন্তু ঝড়ের গর্জনে তার শব্দ হারিয়ে গেল। সে ওঠার চেষ্টা করল এবং ছোট পায়ে রক্ত দেখে কেঁদে ফেলল, কিন্তু তার মায়ের দুঃখী মুখ মনে পড়তেই সে আবার হাঁবাগুড়ি দিয়ে কষ্টে উঠে দাঁড়াল এবং তার কাজ শেষ করল। তারপর সে ভিজে শীতে কাঁপতে কাঁপতে খড়িয়ে খড়িয়ে বাড়ি ফিরল। সালমা তাকে ঢুকতে দেখে উঠে দাঁড়াল, চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাদের প্রতি দয়া করো। সে দ্রুত তার কাছে গেল, তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং রক্তপাত হতে থাকা ক্ষতের দিকে তাকাল। তার ভয় আরও বেড়ে গেল, কিন্তু সে কাঁদল না। তার চোখের পানি শুকিয়ে গিয়েছিল এবং হৃদয়ে বেদনায় পূর্ণ হয়ে গিয়েছিল। আলী তার কোনায় ফিরে গেল এবং হাঁটুতে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগল। আর সালমা ঘরের মাঝখানে দুই সন্তানের মাঝে বসে তাদের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে রইল এবং আগুনের দিকে লক্ষ্য করল, যার মধ্যে এখন শুধু একটি ম্লান কয়লাই অবশিষ্ট। এক ভারী নীরবতা নেমে এলো, শুধু মরিয়মের কষ্টকর শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সালমা ছাদের দিকে তাকাল, তারপর দরজার দিকে, তারপর আকাশের দিকে, যা সে দেখতে পাচ্ছিল না কিন্তু অনুভব করছিল। সে তার কাঁপানো হাত মুখে রাখল এবং আত্মার গভীর থেকে বেরিয়ে আসা এক দোয়া করল, হে আল্লাহ, যদি ইউসুফ মারা গিয়ে থাকে তবে আমাদের ধৈর্য দাও, আর যদি সে বেঁচে থাকে তবে তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমি ক্লান্ত, দুর্বল হয়ে পড়েছি এবং আমার সন্তানরা মৃত্যুর দ্বার প্রান্তে। হে আল্লাহ, তুমি তো গরিব বান্দার প্রতি উদাসীন নও। তার চোখ অশ্রুতে ভরে গেল, কিন্তু পানি আর পড়ল না, হয়তো অতিরিক্ত ক্লান্তিতে অথবা অতিরিক্ত ভয়ে। হঠাৎ তার মনে হল তার মাথা ঘুরছে এবং হাত পায়ের উষ্ণতা হারিয়ে যাচ্ছে। ঠান্ডা তার শেষ শক্তিটুকুও চুষে নিচ্ছিল। সে দেয়ালে মাথা রাখল এবং মরিয়মকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল, আর আলী ব্যথা ও ক্লান্তিতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সেই রাতে ঘরে ছিল শুধু এক পতনোন্মুখ মা, দুটি ক্লান্ত শিশু এবং ঠান্ডা যা তাদের সবার জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ইউসুফের মাসগুলো কাটল, প্রতিটি দিন যেন এক বছর। সে শেখ নাসারের গুদামে কঠোর পরিশ্রম করত, বিশ্রাম জানত না, যেন সে ঘাম ঝরিয়ে তার এবং তার পরিবারের মাঝখানের দূরত্ব ঘোচাতে চাইছিল। যখনই সে কোনো বাক্স তুলত বা পণ্য সাজাত, নিজের ভেতরে সালমার কণ্ঠ শুনতে পেত এবং মনের চোখে আলী ও মরিয়মের চেহারা দেখত।
এক রাতে যখন বন্দরের কোলাহল কমল এবং সমুদ্রের ঢেউ শান্ত হল, ইউসুফ তীরে বসে চাঁদের আলোয় চকচক করা পানির দিকে তাকিয়ে রইল। শেখ নাসারের দেওয়া থলিটি তার কোলে ছিল, টাকার ভারে ভারী, আর দায়িত্বের ভারেও ভারী। সে সেটি হাতে ধরে জোরে চাপ দিল, তারপর নিচু গলায় বলল, ফেরার সময় হয়েছে। আমার বুকে আর ধৈর্য নেই। ওদের ছাড়া আর একটি দিনও আমার সহ্য হবে না। সকালে ইউসুফ শেখ নাসারের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি আমার প্রতি এমন দয়া দেখিয়েছেন যা এই হৃদয় কখনো ভুলবে না, কিন্তু আমাকে আমার পরিবারের কাছে ফিরতে হবে। আমার স্ত্রী ও সন্তানরা আমার অপেক্ষায় আছে, হয়তো তাদের জীবন খুব কষ্টে কাটছে। শেখ নাসার তার চোখের দিকে তাকালেন, যেন তিনি সেই চোখের পেছনে আকুলতা আর উদ্বেগের আগুন দেখতে পেলেন। তিনি বললেন, যাও ইউসুফ, দ্বিধা করো না। যে পুরুষ তার পরিবারকে অপেক্ষায় রাখে যতক্ষণ না তারা ভেঙে পড়ে, সে পুরুষই নয়। তারপর তিনি প্রশ্ন বা ব্যাখ্যার অপেক্ষা না করে তাকে আরও একটি টাকার থলি দিলেন। বললেন, এটি কোনো দান নয়, এটি সেই জীবিকা যা আল্লাহ তোমার জন্য লিখেছেন, তোমার সততা ও আমানতদারির পুরস্কার। এটি নাও এবং মাথা উঁচু করে তোমার পরিবারের কাছে ফিরে যাও। ইউসুফ শেখকে ধন্যবাদ জানালো এবং শ্রদ্ধায় মাথা নত করল। তারপর সে এমনভাবে বের হল যেন তাড়াহুড়ায় তার পা মাটিতে পড়ছে না। ইউসুফ মরুভূমির দিকে যাওয়া এক কাফেলার সাথে যোগ দিল। যাত্রা দীর্ঘ ছিল, কিন্তু সে সময়ের অস্তিত্ব অনুভব করল না। তৃতীয় দিন সূর্যাস্তের সময় তার দূরের গ্রামের অবয়ব ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগল। মনে হচ্ছিল সে বহু প্রতীক্ষিত কোনো স্বপ্ন দেখছে। যখন সে আরও কাছে এলো, মিলনের আগ্রহে তার দম বন্ধ হয়ে আসছিল। ভোরের প্রথম আলোর সাথে ইউসুফ গ্রামের প্রান্তে পৌঁছল। যত কাছে এগোচ্ছিল তার হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল। এই উদ্বেগ দারিদ্র্যের ভয় ছিল না, বরং এই ভয়ে ছিল যে হয়তো বড্ড দেরি হয়ে গেছে। সে মাটির ওপর দিয়ে প্রায় দৌড়াতে লাগল। শুকনো খেজুর গাছ, পুরনো কুয়া আর সেই রাস্তাগুলো যা সে ছোটবেলায় চিনত, কিন্তু কোনো কিছুর দিকেই তার খেয়াল ছিল না। তার চোখের সামনে সব ঝাপসা লাগছিল, শুধু একটি ছবি ছাড়া, তার মাটির ঘরের দরজা। যখন সে ঘরের দরজার কাছে পৌঁছাল, হঠাৎ থমকে গেল। দরজা খোলা ছিল, বাতাসে নড়ছিল। তার বুক কেঁপে উঠল। ইউসুফ কখনো দরজা খোলা রেখে যেত না, সালমাও এমন করত না। তার পা তার ইচ্ছার বিরুদ্ধেই চলল এবং সে ঘরে ঢুকল। ঢোকার সাথে সাথে সে জমে গেল। ঘরটি সম্পূর্ণ খালি, মাদুর উল্টানো, কুলসি ভাঙা, কাপড় চোপড় মাটিতে ছড়ানো, ক্ষুধা আর দুর্দশার চিহ্ন স্পষ্ট। মনে হচ্ছিল কেউ এখান থেকে চরম হতাশায় বেরিয়ে গেছে, কোনো পরিকল্পনা বা গন্তব্য ছাড়াই। ইউসুফ দেয়ালের কাছে গেল। তার হাত জরাজীর্ণ মাটির এক জায়গায় স্পর্শ করল। সেখানে শুকনো রক্তের একটি ছোট দাগ ছিল। সে জানত না এটি কার। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার গলা ভেঙে এলো। ফিসফিস করে বলল, হে আল্লাহ, সালমা কোথায়? আলী কোথায়? মরিয়ম কোথায়? সে মাটি থেকে একটি ছোট কাপড়ের টুকরো তুলল। এটি ছিল মরিয়মের জামা। সে সেটি শক্ত করে ধরল এবং বুকে চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। সে এমন কান্না কাঁদল যা খালি ঘরটির দেয়াল কাঁপিয়ে দিল। মাটিতে ঘুষি মেরে সে বলল, হে আল্লাহ, আমি কি দেরি করে ফেললাম? ওরা কি মারা গেছে? কেউ কি ওদের নিয়ে গেছে? ওরা কোথায়? ওরা কোথায়? তার চোখের পানি অঝরে ঝরছিল। সেই মাটির ধুলোয় মিশে যাচ্ছিল, যা একসময় তার প্রশান্তির উৎস ছিল। সে দীর্ঘক্ষণ মাটিতে বসে রইল, কিছুই অনুভব করতে পারছিল না। হঠাৎ পেছনে একটি শব্দ শুনল। কণ্ঠটি দুর্বল কিন্তু পরিচিত। ইউসুফ, ইউসুফ, তুমি কি সত্যি এখানে? সে দ্রুত ঘুরল, দেখল উম্মে রুকাইয়া দরজার কাছে দাঁড়িয়ে। সে তার দিকে ছুটে গেল এবং বলল, আমার স্ত্রী কোথায়? আমার বাচ্চারা কোথায়? আল্লাহর দোহাই লাগে বলো। মহিলাটি দীর্ঘশ্বাস ফেললেন এবং তার চোখে পানি এলো। তারপর ভীতি জড়ানো কণ্ঠে বললেন, ইউসুফ, আমি রাতে আল্লাহর কাছে দোয়া করতাম যেন তুমি সময় শেষ হওয়ার আগেই ফিরে আসো। ইউসুফ আকুল হয়ে তার কাঁধ ধরল। বলো, ওরা কোথায়? সে কাঁদতে কাঁদতে বলল, সালমা টিকতে পারেনি। 2 রাত আগে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তোমার বাচ্চারা তার চারপাশে কাঁদছিল। ইউসুফ এক পা পিছিয়ে গেল, যেন বুকে ছুরি বিদ্ধ হয়েছে। উম্মে রুকাইয়া বলে চললেন, ইউসুফ, আমি ওদের শেখ ইমরানের বাড়িতে নিয়ে গেছি। জলদি যাও ইউসুফ, তোমার স্ত্রী মৃত্যুর দ্বার প্রান্তে, আর তোমার বাচ্চাদের অবস্থা আল্লাহই জানেন। ইউসুফ আঁতকে উঠল এবং তার অবশিষ্ট সমস্ত শক্তি দিয়ে ঘরের বাইরে দৌড় দিল। সে দৌড়াচ্ছিল যেন বাতাস তাকে তাড়া করছে, অথবা সে এই চিন্তা থেকে পালাচ্ছে যে গিয়ে দেখবে মৃত্যু তার আগেই পৌঁছে গেছে।
সে জানত না যে শেখ ইমরানের বাড়িতে সে যা দেখবে তা তার জীবন চিরতরে বদলে দেবে। ইউসুফ গ্রামের মেঠোপথ দিয়ে এমন বেগে দৌড়ালো যা সে আগে কখনো দৌড়ায়নি। তার পা কাদায় দেবে যাচ্ছিল, আলখেল্লা বাতাসে আটকাচ্ছিল আর নিঃশ্বাস আটকে আসছিল। তার বুক জ্বলছিল। সামনে সে একটি পথ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না, শেখ ইমরানের বাড়ির পথ। তার হৃদয় তার পায়ের চেয়েও দ্রুত চলছিল, প্রচণ্ডভাবে স্পন্দিত হচ্ছিল। ভেতরে ভেতরে চিৎকার করছিল, হে আল্লাহ, আমার আশাটা যেন দেরি হয়ে না যায়, যেন এমন না হয় যে আমি পৌঁছলাম আর সব শেষ হয়ে গেছে। ইউসুফ শেখ ইমরানের বাড়িতে পৌঁছাল। সে দরজায় কড়া নাড়ল না, 2 হাতে ধাক্কা দিয়ে খুলে ফেলল। দরজা 2 পাশে খুলে গেল। ভেতরে ঢুকে দেখল শেখ ইমরান বৈঠকখানার মাঝখানে দাঁড়িয়ে। তার মুখ গম্ভীর এবং চোখ এমন কথা বলছে যা ইউসুফ ভয় পাচ্ছিল। সে তার দিকে দৌড়ে গেল এবং বিদীর্ণ কণ্ঠে বলল, সালমা কোথায়? আমার বাচ্চারা কোথায়? দেখিয়ে দিন, আল্লাহর দোহাই লাগে দেখিয়ে দিন। শেখ ইমরান তাকে শান্ত করার জন্য হাত তুললেন। তার চোখে করুণা ছিল। শান্ত হও ইউসুফ, এসো। শেখ ইউসুফকে বাড়ির শেষ প্রান্তে একটি ছোট ঘরে নিয়ে গেলেন। দরজাটি আধ খোলা ছিল এবং ভেতর থেকে দুর্বল গোঙানির শব্দ আসছিল যা খুব কষ্টে শোনা যাচ্ছিল। তার একপাশে আলী বসে তার হাত ধরে আছে, তার চোখ কান্নায় ফুলে আছে, আর মারিয়াম এক বৃদ্ধার কোলে কাঁপছে এবং মাঝে মাঝে হেঁচকি তুলছে। ইউসুফ চিৎকার করল, সালমা! সে তার দিকে দৌড়ে গেল এবং হাঁটু গেড়ে বসল। তার ঠান্ডা হাত নিজের 2 হাতের মধ্যে নিল এবং বারবার চুমু খেল, যেন চোখের পানি দিয়ে তাতে জীবন ফিরিয়ে দিতে চাইছে। সালমা খুব ধীরে চোখ খুলল। তার চোখের পাতায় যেন পৃথিবীর সব ভার। ইউসুফকে দেখে তার ঠোঁট কেঁপে উঠল। সে এমন স্বরে বলল যা প্রায় শোনাই যাচ্ছিল না, ইউসুফ, তুমি ফিরেছ? ইউসুফের কান্না বাঁধ মানল না। সে বলল, আমাকে মাফ করে দাও সালমা। আমি তোমাদের একা রেখে গিয়েছিলাম, তোমাদের ক্ষুধা আর মৃত্যুর মুখে রেখে গিয়েছিলাম। আমাকে মাফ করো, আমাকে মাফ করো। সে হাত তুলে তার মুখ স্পর্শ করতে চাইল, কিন্তু পারল না। ইউসুফ তার হাত শক্ত করে ধরে নিজের গালে রাখল। সালমা কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে তুমি ফিরেছ। আমি প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি তোমাকে রক্ষা করেন এবং তোমাকে দেখার আগেই যেন আমাকে নিয়ে যান। তারপর সে হেঁচকি তুলল এবং জ্বরের ব্যথা আবার তাকে গ্রাস করল। ইউসুফ তার উপর ঝুঁকে বারবার বলতে লাগল, ধৈর্য ধরো সালমা, আমি এখানে। এখন থেকে তুমি আর কিছুই একা মোকাবিলা করবে না। বৃদ্ধ ডাক্তার যাকে শেখ ইমরান দেখেছিলেন তিনি ঢুকলেন। তিনি মারিয়ামকে পরীক্ষা করলেন, তারপর আলীকে, তারপর সালমাকে। তিনি দুঃখের সাথে মাথা নেড়ে ইউসুফকে ফিসফিস করে বললেন, আর কয়েক ঘন্টা দেরি হলে সে মারা যেত, কিন্তু এখন তার উষ্ণতা, খাবার এবং দীর্ঘদিনের যত্ন প্রয়োজন, নইলে জ্বর আবার ফিরে আসবে। ইউসুফ ডাক্তারকে ধন্যবাদ জানাল, কিন্তু তার হৃদয় ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। সে আবার সালমার পাশে ফিরে এলো এবং তাকে আলতো করে জড়িয়ে ধরল। তার কপালে কপাল ঠেকিয়ে ভাঙা গলায় বলল, দুনিয়াতে আর কোনো কিছু হারানোর ভয় আমার নেই, শুধু তোমাদের হারানো ছাড়া। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না, যদি দারিদ্র্য আমার হাতও কেটে ফেলে তবুও না। সালমা ক্লান্ত কণ্ঠে কেঁদে বলল, আমার টাকা চাই না ইউসুফ, আমি শুধু তোমাকে চাই। আমি চাই আমার সন্তানরা তাদের বাবাকে দেখে বড় হোক। আলী গত কয়েক মাসের মধ্যে এই প্রথম বাবাকে জড়িয়ে ধরল। মারিয়ামও তার দিকে হামাগুড়ি দিয়ে এলো। সে দুজনকে একসাথে বুকে জড়িয়ে ধরল, যেন ভয় পাচ্ছিল তারা হাত ফসকে হারিয়ে যাবে। সেই মুহূর্তটি ছিল কান্না আর আনন্দ, অনুশোচনা আর আশা, এবং ভয়ে আর স্বস্তির এক মিশ্রণ। শেখ ইমরান দরজায় দাঁড়িয়ে হাসছিলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, ইউসুফ, তোমাদের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত তোমার স্ত্রী ও সন্তানেরা আমার হেফাজতে থাকবে। এই ঘর তোমাদের জন্য খোলা, খাবার আছে, উষ্ণতাও আছে। ইউসুফ শেখের দিকে মাথা তুলে রুদ্ধ কণ্ঠে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। শেখ বাবার মতো হেসে উত্তর দিলেন, আমরা আল্লাহর বান্দা, তার রহমতের কারণ হতে পেরেই আমরা খুশি। ইউসুফ তার পরিবারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে নতুন অশ্রু জমেছিল, তবে এবারের অশ্রু ছিল জীবনের। সালমা ও তার সন্তানেরা শেখ ইমরানের বাড়িতে দীর্ঘদিন থাকল। সেখানে তারা উষ্ণতা, খাবার এবং বিশ্রাম পেল, যা থেকে তারা মাসের পর মাস বঞ্চিত ছিল। ইউসুফ এক মুহূর্তের জন্যেও তাদের ছেড়ে যায়নি। সে সালমার পাশে বসে থাকত, মরিয়মকে নিজের হাতে খাওয়াত, আর আলীর জখম সেরে ওঠা দেখত। সে তাদের দিকে এমনভাবে তাকাত যেন কোনো অলৌকিক ঘটনা দেখছে। আল্লাহ যেন তার ভালোবাসার 3টি মুখের রূপে তাকে জীবন ভিড়িয়ে দিয়েছেন। দিন গড়ার সাথে সাথে সালমা শক্তি ফিরে পেল।
জ্বর কমল, তার মুখে রং ভিড়তে শুরু করল, আর চোখ আরও স্থির হল, আর ছোট শিশুদের ছোট বুকে হাসির শব্দ ফিরে এলো, যেখানে কান্না ছিল তাদের একমাত্র ভাষা। একদিন সকালে ইউসুফ সাহস সঞ্চয় করল, শেখ ইমরানের ঘরে গেল। সে মাথা নত করে বলল, হুজুর, আপনি আমাদের জন্য যা করেছেন তা ভোলার নয়, কিন্তু আমি বোঝা হয়ে থাকতে চাই না। আমি নতুন করে শুরু করতে চাই এবং নিজের হাতে সংগ্রাম করতে চাই। শেখ ইমরান গর্বের হাসি হাসলেন, বললেন, তোমার কাছে আমি এটাই আশা করছিলাম। তারপর তিনি তাকে একটি ছোট চিঠি দিয়ে বললেন, এই চিঠি নিয়ে শহরের শেখ সালিমের কাছে যাও। আমি তোমার ব্যাপারে তাকে বলেছি এবং সে তোমার অপেক্ষা করছে। সে তোমাকে একটি ছোট ব্যবসার ব্যবস্থা করে দেবে, যা দিয়ে তুমি নতুন করে জীবন শুরু করতে পারো। বিস্ময় আর কৃতজ্ঞতায় ইউসুফ কথা বলতে পারল না। কয়েকদিন পর সে তার পরিবারকে নিয়ে গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা হল। এবারের যাত্রা ছিল ভিন্ন। এতে ভয় ছিল না, ক্ষুধা ছিল না, একাকিত্ব ছিল না। এতে ছিল আশা, উষ্ণতা আর একটি ছোট হাত যা সারা পথ তার হাত ধরেছিল। শহরে পৌঁছানোর পর শেখ সালিম তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং ইউসুফকে একটি ছোট দোকান দিলেন। তিনি বললেন, এটি তোমার জন্য আল্লাহর লেখা রিজিক, আর সত্যবাদী হাতেই বরকত থাকে। ইউসুফ তার কাজ শুরু করল। যে টাকা সে সাথে এনেছিল তা দিয়ে পণ্য কিনল। সে প্রতি সন্ধ্যায় তার ছোট বাড়িতে ফিরত এবং দেখত সালমা হাসছে আর বাচ্চারা তার চারপাশে খেলছে। ধীরে ধীরে তাদের জীবন শ্বাসরোধকারী অভাব থেকে বরকতময় প্রাচুর্যে বদলে গেল। এক রাতে ইউসুফ তার দুই ছেলেকে নিয়ে মাটিতে বসল এবং বলল, বৎসরা, দারিদ্র্য কোনো দোষ নয়, এটি একটি পরীক্ষা, কিন্তু দোষ হল হতাশ হওয়া, আর আল্লাহ তাকে কখনোই ত্যাগ করেন না যে তার উপর ভরসা করে। বছর পেরিয়ে গেল। ক্ষুধা আর শীতের দিনগুলো এখন কেবলই ভারী স্মৃতি, যা সালমা তার হৃদয়ে গেঁথে রেখেছে। মাঝে মাঝে তার দৃষ্টি যখন দূরে হারিয়ে যায়, তখন সেই রাতগুলোর কথা মনে পড়ে যখন সে ধ্বংসের কিনারে ছিল। আর ইউসুফ এখন এমন এক ব্যক্তি যে প্রতিটি লোকমা আর প্রতিটি হাসির মূল্য জানে, কারণ সে প্রায় সব কিছুই হারাতে বসেছিল। ছোট দোকানটি ধীরে ধীরে বড় হলো। ইউসুফ গরিব ও অসহায়দের সাহায্য করতে শুরু করল। যারা খাবার পায় না তাদের খাবার পাঠাতো, এতিমদের পোশাক দিত। যখনই সে কিছু দান করত বলতো, আজ আমরা যা দিচ্ছি গতকাল আমাদের তা প্রয়োজন ছিল। সালমা সবসময় তার পাশে দাঁড়াত, তার দিকে শ্রদ্ধা ও গর্বের চোখে তাকাত। এই জন্য নয় যে সে সচ্ছলতায় আছে, বরং এই জন্য যে সে ফিরে এসেছে এবং তার সাথে নিরাপত্তা ফিরে এসেছে। আলী আর মরিয়ম এমন উষ্ণতায় বড় হল যা তারা আগে কখনো পায়নি। আলী এখন কেউ তার বাবা সম্পর্কে জিজ্ঞেস করলে বলে, আমার বাবা আমাকে শিখিয়েছেন যে যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে আল্লাহ তাকে ছেড়ে দেন না। এক শীতের রাতে ইউসুফ তার ঘরের সামনে বসে আকাশের দিকে তাকিয়ে তার দীর্ঘ যাত্রার কথা ভাবছিল। মরুভূমি, ক্ষুধা, পতন, কান্না, আর সেই দিনের কথা যখন সে ফিরে এসে তার ঘরকে বেদনা ছাড়া সব কিছু শূন্য দেখেছিল। সে চোখের পানি চেপে রেখে শোনা যায় এমন স্বরে বলল, যেন সে আকাশের সাথে কথা বলছে, হে আল্লাহ, তুমি আমার ধৈর্য বিফলে যেতে দাওনি, আমার আশাও ভঙ্গ করনি। সালমা তার পাশে বসে তার কাঁধে মাথা রাখল এবং বলল, আর আল্লাহর রহমত না থাকলে আজ রাতে আমরা একত্রিত হতে পারতাম না। ইউসুফ হাসল এবং ঘরের ভেতর ঘুমন্ত শিশুদের দিকে তাকাল। তারপর সেই বাক্যটি বলল, যা বিপদের দিনগুলোতে তার হৃদয়ে বাজত। যে বিপদে ধৈর্য ধরে সে মুক্তির পথ দেখে, রাত যতই দীর্ঘ হোক না কেন। তাদের গল্প শেষ হল, কিন্তু এর প্রভাব সাক্ষী হয়ে রইল যে আল্লাহ সেই হৃদয়গুলোকে কখনোই ত্যাগ করেন না যা তার সাথে ঝুলে থাকে, অন্ধকার যতই গভীর হোক না কেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বিদায়।